হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা করব সেটা হচ্ছে ব্রিজ কোর্স রিলেটেড। যারা প্রাথমিকে বিএড করে চাকরি করছে এবং তাদের একটা 6 মাসের ব্রিজ কোর্সের দরকার, গতকালকেই আমি একটা কেসের পরিপ্রেক্ষিতে আপনাদের ভিডিও করে বলেছিলাম এবং সেই কথাগুলোই হুবহু মিলে যাচ্ছে। আজকে সেই নোটিশটা এনসিটি নোটিশ করে দিয়েছে এই ব্রিজ কোর্সের জন্য, সেই নোটিশটাই আপনাদের আজকে আমি ব্যাখ্যা করব। যেখানে আলোচনা যেটা করব, ব্রিজ কোর্স যে নোটিশটা জারি করেছে সেটার সম্বন্ধে ছোট করে বলবো, নোটিশের সম্বন্ধে কবে থেকে এই কোর্স হতে পারে সেটা বলবো, কারা এই কোর্স করতে পারবে সেটা বলবো, কারা করতে পারবে না সেটাও বলবো, এবং কোন মোডে পরীক্ষা হবে সেটাও বলবো, এবং কেউ ফেল করলে এই কোর্সের ক্ষেত্রে কি হতে পারে সেটাও এই নোটিফিকেশান আজকে ক্লিয়ার করেছে, সেগুলো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রত্যেক একটা রিকোয়েস্ট, যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো বক্তব্য থাকে। যদিও আমি যেটা বুঝতে পারছি, আমার আগের ভিডিওতেও অনেক ভিউ হয়েছে, কয়েক হাজার ভিউ হয়েছে, তো সেখানে লাইক কিন্তু অনেকেই করছে না, কারণ তারা ম্যাক্সিমাম আমার সহকর্মী। তো যাই হোক, হয়তো আমার কথাটা তাদের ভালো লাগেনি আগের দিনে, গতকালকেই আমি সেটা দিয়েছিলাম এবং আমি প্রত্যেককে সাবধান করেছিলাম কিচ্ছু করতে হবে না, সবাই বসে থাকুন, যে কোনো মুহূর্তে বেরোবে। এপ্রিল মে মাস বা জুন মাসের মধ্যে ভিডিওটা আপনারা দেখেও নিতে পারেন, এবং সেটাই ঘটলো। অনেকে অনেক জায়গায় এখানে ওখানে সেখানে ঘুরেঘুরি করছেন, অনেকে কেসের জন্য টাকা পয়সা দেওয়া শুরু করে দিয়েছিলেন। এগুলো বিরত থাকাটাই বাঞ্ছনীয়, আমি আগের ভিডিওতে বলেছি, এখনও আপনাদের বললাম। তো চলুন আজকে নোটিশটা আমি একটু বিস্তারিত আলোচনা করি। আমি কালকেই বলেছিলাম আপনাদের যে সকলের জন্যই নোটিশ আসবে, এবং এটা অলরেডি এনসিটি অনেক আগে পাঠিয়ে দিয়েছে এবং সেটা আজকেই চলে এসেছে। এটা 7 তারিখে যদিও নোটিশটা হয়েছে, অফিসিয়াল নাম্বার সেটা হচ্ছে ব্রিজ কোর্সের জন্য এনসিটি যে নোটিশটা দিয়েছে, কম্পিউটার নাম্বার হচ্ছে 32423। নোটিশের যেটা সারবর্তা সেটা হচ্ছে এনসিটি যে ব্রিজ কোর্সের ইয়েটা পাঠিয়েছিল, মানে যেটা আপনাদের বলেছিলাম যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টের পাঠানো হয়েছিল, সেটা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে এবং সেটা 7 তারিখেই অ্যাপ্রুভ দিয়েছে, আর 7 তারিখে এনসিটি নোটিশটাও করেছে। তো সেই নোটিশের যেটা সারবর্তা, মানে অ্যাপ্রুভ করে দেওয়া মানে হচ্ছে এটা অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করছিল এনসিটি, এই কোর্সটা চালু করতে পারছে না। অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার মানে হচ্ছে এই কোর্সটা কিন্তু এবার যে কোনো মুহূর্তে বিস্তারিত কিভাবে হবে, কোথায় হবে, কতদিনে হবে, এগুলো সব বিস্তারিত বলে দেবে, কোন মাস থেকে কোন মাসের মধ্যে হবে। তো এই নোটিশে যেটা বলা হয়েছে আপাতত সেটা হচ্ছে এটা কবে থেকে শুরু হতে পারে, যেটা আমি গতকালকে বলেছিলাম, আজকেও সেই কথাটাই বলবো, যে আগামী জুন জুলাই মাস থেকে এই কোর্সটা শুরু হওয়ার প্রবল চান্স, ম্যাক্সিমাম আগস্ট যেতে পারে, তবে আমার মনে হয় না যাবে, জুলাই টু ডিসেম্বর এইটা অ্যাপ্রক্সলি ধরে রাখুন। নোটিশ এপ্রিল বা মে মাসে যে কোনো সময় আসবে, আর 6 মাসের কোর্স হবে। কারা এই কোর্স করতে পারবে? সেই কোর্সটা করতে পারবে হচ্ছে এনসিটি 28/6/2018 যে গেজেট প্রকাশ করেছিল, সেই গেজেট অনুসারে যেসব শিক্ষক সারা অল ওভার ইন্ডিয়াতে নিয়োগ হয়েছিল একমাত্র তারাই এই কোর্সটা করতে পারবে, ফার্স্ট শর্ত। 2 নম্বর শর্ত যেটা আসছে 28/11/2023 রায়ের আগে, 28/11/2023 যেটা রায় হয়েছিল সুপ্রিম কোর্টে বিএড ডিএলএডদের নিয়ে যে কেসটা রায় হয়েছিল, সেই রায়ের আগে যারা চাকরি করছিল তারাই কিন্তু এর মধ্যে ইনক্লুড হতে পারবে। আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে 8/4/24 রায়ের মধ্যে যারা পড়ে, 8/4/24 মানে গত বছরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এদের ব্রিজ কোর্স করতে হবে, সেই রায়ের মধ্যেই যারা পড়ছে তারাই একমাত্র করতে পারবে, এই বাইরে আর কেউ করতে পারবে না। যদি আগে থেকে কেউ বিএড করে চাকরি করে থাকে, ব্রিজ কোর্স করেনি, তাহলে এই ব্রিজ কোর্সে ঢুকতে পারবে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নেন এই বিষয়টা, মানে অন্যান্য যারা আছেন তারা কিন্তু পারবেন না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একমাত্র 2021-এ যেটা 16,500 টিচার নিয়োগ হয়েছিল বিএডের, একমাত্র তারাই পারবে, তার আগের বা পরের কেউ পারবে না। এটা হচ্ছে মূল এবং ভাইটাল বিষয় এই পয়েন্টটা। আর এটা কোন মোডে পরীক্ষা হবে? পরীক্ষাটা হবে ওডিএল মোডে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মেথডে করাবে, এনআইএস এই কোর্সটা করাবে। আর একটা হচ্ছে কেউ ফেল করলে বা এই যদি কেউ এই কোর্সটা না করে তাহলে সেক্ষেত্রে কী হবে, একদম পরিষ্কার উল্লেখ আছে এবং আগের অর্ডারেও উল্লেখ ছিল, এই কোর্সটা কিন্তু যদি কেউ ফেল করে তার চাকরি চলে যাবে, একদম কনফার্ম থাকুন। তার মানে কেউ যদি এই চাকরিরত প্রাইমারি, সে যদি এই ব্রিজ কোর্সটা না করে বা এই ব্রিজ কোর্সে ফেল করে, তাহলে তার কিন্তু চাকরি আর থাকবে না। যদিও এখানে বলা আছে একটা ভাইটাল পয়েন্ট, যে এটা এত ব্যাপক আকারে প্রচার করতে হবে, কেউ যেন এরকম না বলে আমি জানি না, আমি জানতে পারিনি, এরকম যেন না হয়। প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল এটা যেন নোটিশ যায় এবং প্রত্যেকে যেন জানতে পারে, তারপরে যদি সে না করে বা কোর্স করাকালীন যদি সে ফেল করে তাহলে তার কিন্তু চাকরিটা থাকবে না। তো অতএব মূল বিষয়গুলো আমি আপনাদের এখানে বলে দিলাম, যে একমাত্র 18 সালে যে 28/6/2018 যে গেজেট বেরিয়েছিল এবং সেই গেজেটে উল্লেখ ছিল যে প্রাথমিকে বিএড এবং ডিএলএড দুজনেরই বসতে পারবে, এবং বিএড যারা করা থাকবে তাদের একটা 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। সেই পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল
বলেছিল যে এদের মানবতার খাতিরে এদের চাকরিটা রাখতে হবে, যেহেতু গেজেটে ছিল, গেজেটটাকে ক্যান্সেল করা হয়েছে। তো কিন্তু এদের চাকরিটা যাবে না, এদেরকে ইমিডিয়েট 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। এই কোর্সটা করা হবে আগামী 1 বছরের মধ্যে। 6 মাসেরই কোর্স হবে, কিন্তু 1 বছরের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করতে হবে এবং কোর্স কমপ্লিট মধ্যে সকলকে পাস করতে হবে। পাস না করলে চাকরিটা থাকবে না, এটা ভাইটাল আর একটা পয়েন্ট। আর একটা যেটা বলছি, অনেকেই ভয় পাচ্ছিলেন এই কেসের অর্ডারের আগেও। আমি যেটা প্রথমে একটুখানি হিন্টস আপনাদের দিয়েছিলাম, আমরা শিক্ষিত হয়েছি, আমরা বুঝতে শিখেছি। একটু সাধারণ কমন সেন্স থেকে কাজ করবেন যে কোনো কিছু ক্ষেত্রে। যে আমায় কেউ একটা বলে দিল এটা না করলে আপনার চাকরি চলে যাবে, ওটা না করলে আপনার এই হয়ে যাবে, আপনারা বুঝে গেলেন বা বুঝে যাচ্ছেন। আমি চারিদিকে বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি। একটু চোখ কান খোলা রেখে আপনারা যদি চলেন, আপনারা নিজেদের টাকাটা সেভ হবে, সময়টা বাঁচবে এবং মূর্খতার পরিচয় থেকে আপনারা মুক্ত হবেন। এটা হচ্ছে মূল বিষয়। তো আপনারা সকলে যে কোনো কাজ করার আগে দুবার ভাববেন, ভেবে চিন্তে কাজ করবেন, এটুকু আমি বলবো। আর ব্রিজ কোর্স আসতে চলেছে, এটা আমি আগেও বলেছি। আমার যদি আগে প্রিভিয়াস ভিডিও, কালকের ভিডিওর কথা বলছি না, তার আগেও যদি ভিডিও দেখেন, আমি প্রত্যেককে বলেছিলাম যে অনেকেই আমাকে আগেও কোশ্চেন করেছিলেন যে এপ্রিল মাসে যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে। আমি তাদেরকে কোশ্চেন করেছিলাম এবং বলেওছিলাম যে এপ্রিল মাসে শেষ হলেও কোনো সমস্যা নেই, কারণ এনসিটির হাতে চলে গেছে, সে কমিটি তৈরি করে দিয়েছে। হয়তো লেট হতে পারে, ডিলে হতে পারে, কিন্তু আশা করছি যে এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। আশা করি আপনাদের ভিডিওটা বোঝাতে পেরেছি এবং ভিডিও বিস্তারিত আপনাদের বলতে এবং বোঝাতে পেরেছি। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, যে কোনো সময় চালু হবে, সেটা এপ্রিল মে যে কোনো সময় নোটিশ আসবে এবং তারপরে 2 মাসের মধ্যে চালু হবে। তার আগে বিভিন্ন নিউজ পেপারে, নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় প্রচার হবে এবং ফর্ম ফিল আপের সময় দেবে এবং থ্রু এটা DISI থ্রু এটা হবে এবং কিভাবে হবে না হবে তার বিস্তারিত খুব শিগগিরই নোটিশ আসবে, তারপরে এর কোর্সটা চালু হবে। ধন্যবাদ।